বন্দে মাতরম। আমি শ্রদ্ধা জানাই ভারত সেবাশ্রম সংঘের প্রাক্তন অধ্যক্ষ দিল্লি শাখার স্বামী বিজয়ানন্দ মহারাজকে, যিনি বলেছিলেন ঝলকে ঝলকে বুঝে বুকের তাজা রক্ত দেব, তবু বঙ্গভূমি স্বাধীন করবই। এই ভারতে অনেকে আছে, তারা আমার মানুষদের নিয়ে নোংরা রাজনীতি করেছেন। যেমন একজন ঢাকার মাটি থেকে তার পূর্বপুরুষের মাটি ছেড়ে এই কলকাতায় বুকে এসে রাজনীতি করতে গিয়ে তিনি বলেছিলেন, যারা এক রাতও এই ভারতবর্ষে থাকবে তারা ভারতের নাগরিক। আবার কেউ কেউ আমার বঙ্গভূমি দখল করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন, কিন্তু ঐতিহাসিক এবং প্রশাসনিক কারণে আমার বঙ্গভূমি দখল করা সম্ভব হয়নি। আমি সুদীর্ঘ দিন চেষ্টা করেও আমি বুঝতে পারিনি 1971 সালে কিসের স্বাধীনতা, কার স্বাধীনতা, কিসের জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী সারা পৃথিবীর মানুষকে আবেদন করেছিলেন, কিসের জন্য হাজার হাজার ভারতীয় জনের তাজা রক্তই বাংলাদেশের মাটিতে রঞ্জিত করেছিল, আমি বুঝতে পারিনি। সেই স্বাধীনতার যে চিহ্ন, সেটা কি এইখানে এই বনগাঁ থেকে শিয়ালদার রেল লাইনের দুধারে যারা, এটা কি স্বাধীনতার সেই চিহ্ন? শিয়ালদা থেকে গেদে, আসাম, ত্রিপুরা, এই সর্বত্র আমার যে বাংলাদেশি ভাই বোন, শরণার্থী ভাই বোন তারা বসে আছে যারা, এটা কি সেই 71-এর স্বাধীনতার চিহ্ন? ওই দণ্ডকারণ্য প্রজেক্ট যেখানে আমার মানুষকে ওখানে আশ্রয় দেওয়া হয়েছে, এটা কি 71 সালের স্বাধীনতার চিহ্ন? আমি ভারতের জাতীয় কংগ্রেসকে বলে যাই, 1972 থেকে 2024 সাল পর্যন্ত আমার শরণার্থী ভাই বোনদের জন্য কি করেছেন? যে শেখ মুজিবের কাছে পরাজিত হয়ে সেদিন যেমন আমার মানুষদের এই ভারতে অঘোষিত কলোনি করে শরণার্থী রূপে এখানে আশ্রয় দিয়েছেন, এবং তারা অঘোষিতভাবে একটি সার্টিফিকেট ওই বাংলাদেশ পেয়ে গেছিল সেদিন, যেই ভারত কোনো কথা যেহেতু বলছে না, তাই ওই বাংলাদেশকে হিন্দু শূন্য করার পূর্ণ পরিকল্পনা তারা ওখান থেকে গ্রহণ করেছিল, এবং সেই কাজ এখনও পর্যন্ত চলছে। আমি ভারতের জাতীয় কংগ্রেসকে বলে যাই, 1972 থেকে 2024 সাল পর্যন্ত আপনাদের যে এআইসিসি বৈঠক হয়েছে, একটা বৈঠকেও আমার শরণার্থী হিন্দু ভাই বোনদের জন্য কোনো একটি কথা আপনারা খরচ করেছেন কোথাও? আপনারা কখনো ওই বাংলাদেশে যে হিন্দু ভাই বোনদের ওদের উপরে রেখে এসছেন, নিরাপত্তা যাদের নেই, তাদের জন্য একটি কথাও কখনো খরচ করেছেন? শুধু একটা কাজ কি করেছেন? ডক্টর মনমোহন সিং এবং সোনিয়া গান্ধী ওই ঢাকার বুকে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছেন। আপনারা কি করেছেন? ইয়াসের আরাফাতকে নিয়ে আপনারা সখ্যতা স্থাপন করেছেন, কিন্তু আমার বেলায় আপনাদের কেন আপত্তি? তার কারণ কি একটাই, আমি হিন্দু, এইটাই কি আমার অপরাধ? ভারতের জাতীয় কংগ্রেসকে একথা পরিষ্কার করে বলতে হবে। ওই বাংলাদেশের বিএনপিকে আমি দেখেছি এই ভারতবর্ষের কয়েকজন সাংবাদিকের নামে গালাগাল করতে। আমি বলি, শুনুন, এই ভারতবর্ষের সাংবাদিক এরা আদ্যপান্ত অত্যন্ত ভদ্রলোক। তাকিয়ে দেখুন তো আপনাদের নিজেদের দিকে। 2001 সালের সেই অত্যাচার, বিএনপি এবং জামাত ইসলাম যখন এই বাংলাদেশের ক্ষমতায় বসেছিলেন এবং শ্রীমতী খালেদা জিয়া যখন তার প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই 2001 সালে ওই বাংলাদেশ জুড়ে আমার সংখ্যালঘু হিন্দু ভাই বোনেদের উপর যে অত্যাচার আপনারা করেছিলেন, এবং বিশেষ করে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ওই পটুয়াখালী ভোলার মাটিতে যে অত্যাচার করেছিল, যা পৃথিবীর ইতিহাসে কোনো দিন সে অত্যাচারের কথা কেউ কোনো দিন জানে না, এবং সে অত্যাচার সহ্য করতে না পেরে আমার 1 কোটি হিন্দু ভাই বোন সেই 2001 সালে ওই বাংলাদেশ ত্যাগ করতে তারা বাধ্য হয়েছিল। আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। উনি
বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের উনি যে প্রতিবাদ করেছেন, তার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি সেই সঙ্গে ওনাকে আবেদন করি, অনুরোধ করি, আপনি যেহেতু তৃণমূলের চেয়ারপারসন, আপনি এখানে জনমত তৈরি করুন। কারণ 1972 সালে এই ভারতের জাতীয় কংগ্রেস ভারতবর্ষকে একটি নরককুণ্ড করে রেখে দিয়েছেন। ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যেখানে আমার ওই বাংলাদেশের শরণার্থী ভাই বোন নেই। তাই এই পশ্চিমবঙ্গ একটি আগুনের স্তূপের উপরে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে। তাই আমি অনুরোধ করব আপনাকে যে এখানে জনমত তৈরি করুন, এবং সেই আজকের যে বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে হিন্দু, এবং 72 সাল থেকে অত্যাচারিত হয়ে যারা এই ভারতবর্ষে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা আছে, এখানে জনমত তৈরি করুন। এবং হিন্দুদের একমাত্র এই সমস্যার সমাধান স্বাধীন বঙ্গভূমি, এই দিকে আপনারা জনমত তৈরি করুন। আমি একই অনুরোধ করব পশ্চিমবঙ্গের বিজেপিকেও। আমি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এনাদের সবাইকে বলবো আপনারা জনমত তৈরি করুন। যেমন আজ ওই বাংলাদেশে অত্যাচার হচ্ছে, ঠিক তেমনি 72 সাল থেকে যে অত্যাচার হয়েছে এবং যার চিহ্ন হিসাবে এই রেলের ধারে, খালের ধারে আমার মানুষ যারা বসবাস করছে, এই মানুষের চিরশান্তির জন্য যে বাংলাদেশের নূতন রাষ্ট্র স্বাধীন বঙ্গভূমি প্রয়োজন, এই হিসাবে আপনারা জনমত তৈরি করুন। আমি বলবো বামফ্রন্টের যারা এখানে নেতৃবৃন্দ আছেন, বিমান বোস, মোহাম্মদ সেলিম, শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি, আমি সবাইকে বলবো আপনাদের অনেক দায়িত্ব। কেননা 2005 সালের 22শে ডিসেম্বর আমি যখন সরকার গঠন করি, তখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার। তারা আমাকে প্রশাসনিকভাবে সমস্ত সহযোগিতা করেছেন। তাই আপনাদের এখন অনেক ভূমিকা রয়েছে। আমি পশ্চিমবঙ্গের রাজ্যপাল মহাশয় এবং স্বরাষ্ট্র সচিব মহাশয়কে বলবো, আপনাদের দুজনকে যে চিঠি দিয়েছিলাম তার লেটার হেড আমি একটু আপনাদের স্মরণ করে দিতে চাই। সেখানে লেখা আছে, শ্রী শিশির সরকার পার্থ সামন্ত, জেনারেল অ্যান্ড প্রেসিডেন্ট, গভর্নমেন্ট অফ বঙ্গভূমি। আমি এই কারণে বলছি যে এই যে লেখা, আমি যে চিঠি আপনাদের দিয়েছি, তার অধিকারটা আপনারা আমাকে দেবেন। এজন্য আপনাদের আমি 269 দিন সময় দিয়েছি আপনাদেরকে এর সমস্ত তথ্য যাচাই বাছাইয়ের জন্য। ওই বাংলাদেশের জয়খালি থেকে এই ভারতের দিল্লি পর্যন্ত সমস্ত তথ্য যাচাইয়ের জন্য এই সুদীর্ঘ দিন সময় আমি আপনাদের দিয়েছি। তাই 22শে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা নেবেন, এই আশা আপনাদের কাছে আমি রাখছি। আমি ধন্যবাদ জানাই শ্রী নরেন্দ্র মোদীজিকে, কারণ উনি ভারতবর্ষের সর্বশেষ আমার হিন্দু ভাই বোনদের জন্য 71-এর পরে যারা ভারতবর্ষে এসেছেন, বিশেষ করে তাদের জন্য যে শরণার্থী, সংসদ থেকে যে শরণার্থী ঘোষণা দিয়েছেন, তার জন্য আমি মোদিজির কাছে ধন্যবাদ জানাই। আমি তারও পূর্ববর্তী 2003 সালের 18ই ডিসেম্বর ভারতের পার্লামেন্ট থেকে যে বিল পাস হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর সময়, তাঁকেও যেমন আমি শ্রদ্ধা জানাই, তেমনি শ্রদ্ধা জানাই প্রণব মুখার্জি মহাশয়কে। কারণ তিনি ছিলেন ওই বিল পাস করার যে কমিটির তার চেয়ারম্যান, তাই তাকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই। আমি পরিশেষে বলি যাই যে আর সময় নয়। 22শে ডিসেম্বরের পরে আমার যে ক্ষমতা আমার প্রাপ্য, সেই ক্ষমতা আমাকে প্রদান করতেই হবে। আমি সুদীর্ঘকাল অপেক্ষা করে আছি এবার এর সমাপ্তি, এবং আমার মানুষদের বলে যাই যে তোমরা প্রস্তুত হয়ে যাও। এবার তোমাদের ওই গল্লামারি, ওই পদ্মার পার পর্যন্ত তোমাদের এগিয়ে যেতে হবে। তোমাদের স্বাধীনতা
অর্জন করতে হবে। বিশ্বের সমস্ত মানুষ তোমাদের সহযোগিতা করবে এবং সেজন্য আমি সারা পৃথিবীর কাছে সামরিক সহযোগিতা আমি আগেই চেয়েছি। তাই তোমরা প্রস্তুত হয়ে যাও। জয় বঙ্গ।